আমি হঠাৎ করেই বুঝতে পারলাম যে দোকানদারের হাতে থাকা ব্রেসলেটই আসলে একটি দামি ধনরত্ন। তাই আমি এগিয়ে গিয়ে দাম জিজ্ঞেস করলাম। দোকানদার যখন বলল দাম $50,000, তখন আমি বললাম আমি সর্বোচ্চ $500 দিতে পারি। এটা শুনে দোকানদার সঙ্গে সঙ্গে আমার হাত থেকে ব্রেসলেটটি কেড়ে নিল এবং আমাকে ধমক দিয়ে বলল টাকা না থাকলে এখান থেকে বেরিয়ে যেতে। আমি ইচ্ছা করেই বললাম যে আমি অনেক ব্রেসলেট কিনেছি আর এইটা মোটেও তেমন মূল্যবান কিছু নয়। দোকানদার বুঝে গেল আমি একজন অভিজ্ঞ লোক। সে সঙ্গে সঙ্গে দাম কমিয়ে $20,000 করল। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিলাম আমি $2,500 বেশি এক পয়সাও দেব না। এটা বলে আমি চলে যাওয়ার ভান করলাম। যেমনটা আশা করেছিলাম সে সঙ্গে সঙ্গে আমাকে ডেকে ফিরিয়ে নিল। শেষ পর্যন্ত আমি $2,500 ব্রেসলেটটি কিনে নিলাম। ঠিক সেই সময় এক ধনী যুবক দোকানে ঢুকল। সে তার দাদার জন্য উপহার হিসেবে একটি প্রাচীন জিনিস কিনতে চেয়েছিল, কিন্তু দোকানের সব জিনিস দেখে তার মনে হলো সবই মূল্যহীন। সে চিন্তিত হয়ে পড়ল, কারণ এমন উপহার পেলে তার দাদা নিশ্চয়ই খুশি হবেন না। তখনই তার নজর পড়ল আমার হাতে থাকা ব্রেসলেটের দিকে। মুহূর্তেই তার মুখের ভাব বদলে গেল। তার বন্ধুও বুঝতে পারল যে ব্রেসলেটটি একটি আসল প্রাচীন বস্তু। ধনী যুবক ভাবল এই উপহারটি তার দাদার জন্য একদম উপযুক্ত, তাই সে $3,00,000 ব্রেসলেটটি কিনতে চাইল। আমি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। এরপর সে আমাকে টাকা নিতে তার কোম্পানিতে আমন্ত্রণ জানালো। সহকারী যখন $3,00,000 নগদ এনে দিল, তখন আমি হালকা করে জিজ্ঞেস করলাম কোম্পানিতে কি অনেক সুন্দর অভিনেত্রী আছে? ধনী যুবক আমার প্রশ্নের অর্থ বুঝতে পারল না। আমি তাকে বললাম প্রলোভনের পেছনে সবসময়ই ফাঁদ থাকে, কিন্তু সে তখনও কিছুই বুঝতে পারল না। আমি তার কপালের দুপাশে কালচে ছাপ দেখে তাকে সাবধান করলাম যে নারীদের কারণে তার দুর্ভাগ্য আসতে পারে। সে কথাটাকে নিছক ঠাট্টা হিসেবেই নিল। আমি আর কিছু ব্যাখ্যা করলাম না। টাকা নিয়ে সেখান থেকে চলে গেলাম। সেই রাতেই ধনী যুবকের একটি সুন্দর অভিনেত্রীর সঙ্গে ডেট ছিল। হঠাৎ করেই তার আমার কথাগুলো মনে পড়ে গেল। অভিনেত্রী যখন গোসল করতে গেল, তখন সে হোটেল রুমে খোঁজাখুঁজি শুরু করল। সত্যি ঘরের এক কোণে সে একটি লুকানো ক্যামেরা খুঁজে পেল। সময় মতো না পেলে সে বড় ধরনের অপমানে পড়তে পারত। এরপর ধনী যুবক কৃতজ্ঞতা স্বরূপ আমাকে একটি ভিলা উপহার দিতে চাইল, কিন্তু আমি বস্তির একটি বাড়িই বেছে নিলাম, কারণ আগের জীবনের স্মৃতি থেকে আমি জানতাম এই এলাকার বাড়ির দাম ভবিষ্যতে 5 গুণ বেড়ে যাবে। ধনী লোকটি বিশ্বাস না করলেও আমার কথা রেখেই টাকা দিয়ে দিল। বিনিয়োগ হিসেবে সে আরও 2টি বাড়ি কিনে নিল। কিছুদিন পর সে একটি ফোন পেল এবং জানতে পারল ওই এলাকার বাড়ির দাম ইতোমধ্যেই দ্বিগুণ হয়ে গেছে। খবরটি শুনে সে দীর্ঘ সময় ধরে অবাক হয়ে